নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তো বন্ধুরা, এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং এখানে চাকরি করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই জানবো। ডাব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট 2024। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে 35,000 টাকা বেতনে প্রচুর কর্মী নিয়োগ। রইল বিজ্ঞপ্তি ও আবেদন পদ্ধতি। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ডাব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট 2024-এর মাধ্যমে জাতীয় স্বাস্থ্য মিশন এর কোয়ালিটি এসিওরেন্স প্রোগ্রামের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ঘোষণা করেছে। আর এর মাধ্যমে সরাসরি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ হতে চলেছে। সারা রাজ্য থেকে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ আবেদন করতে পারবেন। জয়নিং এর পর রয়েছে মোটা বেতন ও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা। কিভাবে এই চাকরির জন্য আবেদন করতে হবে, যোগ্যতা কি দরকার, সেই সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হলো। কোন কোন পদে নিয়োগ করা হবে? এখানে একসঙ্গে 4 ধরনের পদে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য বিভাগ। 1 নম্বরে দেওয়া আছে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি এসিওরেন্সের 2টি পদ রয়েছে। 2 নম্বরে বলা আছে ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথে একটি পদ রয়েছে। 3 নম্বরে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং, এতে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হচ্ছে দেখুন। ডিস্ট্রিক্ট ম্যানেজারের কোয়ালিটি এসিউরেন্স ও ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ পদের জন্য 1 নম্বরে দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি এবং স্বাস্থ্যক্ষেত্রে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। 2 নম্বরে বলা আছে পিজি ডিপ্লোমা ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং পদের জন্য 1 নম্বরে বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। 2 নম্বরে বলা হয়েছে বায়ো স্ট্যাটিস্টিক্সে স্পেশালাইজেশন থাকলে এবং স্বাস্থ্যক্ষেত্রে বা কোনো হাসপাতালের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সের ব্যাপারে দেখুন, এখানে বলা হয়েছে আবেদনকারীদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সসীমা ছাড় দেওয়া হবে। 1 জানুয়ারি 2024 অনুযায়ী বয়সসীমা হিসাব করতে হবে। এবার আমরা জানবো ডাব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট 2024-এর বেতন ও সুবিধার ব্যাপারে। ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি এসিউরেন্স ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথে 40,000 টাকা প্রতি মাসে। আর ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং পদের জন্য 35,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে? স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রতিটি পর্যায়ে নির্দিষ্ট নম্বর পেয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে শেষমেশ নিয়োগ তালিকা তৈরি করা হবে। আসুন এবার জেনে নেই ডাব্লিউবি হেলথ রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইনের ব্যাপারে। আবেদন প্রক্রিয়া কেমন করে করবেন? 1 নম্বরে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের WBHSB এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন। 2 নম্বরে বলা হয়েছে হোম পেজে প্রথমে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনের পেজে আসুন। 3 নম্বরে বলা হয়েছে স্ক্রিনে যে আবেদনপত্র দেখতে পাবেন তা পূরণ করুন। 4 নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিন। 5 নম্বরে বলা আছে সবশেষে আবেদন মূল্য 100 টাকা প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের শেষ তারিখ কবে? স্বাস্থ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এখনো। 12 জুলাই তা শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে 26শে জুলাই পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য আপনারা মূল বিজ্ঞপ্তি পেয়ে যাবেন WBHSB এর ওয়েবসাইটে দেখুন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে। তো এখানে কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন, কারা এর জন্য আবেদনযোগ্য, সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।